ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। মা গো মা, কি সপ্পনেছে কাণ্ড! কেলে কানাই নিজের ছবি এঁকে বউকে উপহার পাঠালো? কি সাহস! সাহস বলে সাহস, সব হয়েছে ওই নন্দরানীর আশকারায়। গায়ে পড়ে আমাদের পরিবারের মুখে কালি দিতে চাইছে। মা, তুমি কি এখনো চুপ করে থাকবে? চুপ করে থাকতে জটিলা শেখেনি মা। বৃন্দাবনের সবাই কানাই কানাই করে একেবারে হেদিয়ে মারে। আজ এমন হাটে হাড়ি ভাঙবো না, নন্দরানী কেঁদে কুল পাবে না। আমার যে কি আনন্দ হচ্ছে! তোরা কপাল আমার, আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে আর তোর আনন্দ হচ্ছে। তা না, আমি তো জানি তুমি এখন এই কাপড়ের টুকরো নিয়ে নন্দরানীর কাছে গিয়ে তাকে আচ্ছা করে দেবে। এ কথাটা তুই মন্দ বলিসনি রে কুটিল। জানিস তো একটা কথা আছে, লোহা গরম থাকতে থাকতে তাতে দুঘা দিতে হয়। নন্দরানী কানাইকে নিয়ে খুব গব্ব। আর যখন ওই গব্ব ভাঙার একটা সুযোগ পেয়েছি, তুই কি ভেবেছিস সে সুযোগ আমি হাতছাড়া করব? চল দেখি আমার সাথে। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই, বুঝলে? তাড়াতাড়ি হাত চালাও, বেলা হয়ে গেছে। ও নন্দরানী, তোমরা কেমন আছো গো? ভালো আছি দিদি, এতদিন পরে মনে পড়লো। তা ঠিক, আজকে কাজের ফাঁকে একটু অবসর পেলাম, তাই ভাবলাম তোমার তো খবর নেওয়া হয়নি অনেকদিন, একটু কুশল সংবাদ নিয়ে আসি। বসো, বসুন বসুন বসুন। সে না হয় বসলাম, কিন্তু তোমাদের তো হাত জোড়াগো। তাতে কি, গল্প করতে তো বাধা নেই। তা বলি কি নন্দরানী, সবসময় কাজের মধ্যে থাকলেই হবে, একটু এদিক সেদিক খেয়াল রাখতে হবে তো। কোন দিকে খেয়াল রাখার কথা বলছেন দিদি? কেন, কানাই তোমাদের নন্দলাল, তার জন্য তো বৃন্দাবনে ঢিঢি পড়ে গেছে, সে কথা কি তোমাদের কানে আসেনি বুঝি? কি বলতে চাইছো দিদি, খোলসা করে বলবে? কেন, সে যে গোষ্ঠে যাবার নাম করে ওই গ্রামের গোপিনীদের সঙ্গে লীলে খেলায় মত্ত থাকে, সেটা বুঝি তোমরা কেউ জানো না?